কথা, আমরা তোমাদের মন্দিরগুলো পাহারা দিচ্ছি আর তুমি শাহবাগী আমার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছ। আসলে এটা কি একটা বেমানি না? এটা একটা ভাষানি না? আসলে এই ভাষায় আমার জন্য বলা সুন্দর হয় না। এদের লুঙ্গি গুলা খোলার পরে বোঝা যাবে যে আসলে এরা তারা। কারণ এরা মূলত আওয়ামী লীগ যখন তাদের সাইনবোর্ড নিয়ে আসতে পারতেছে না, এখন হিন্দুদের ব্যানারে আসতেছে। সম্ভবত চরমনের পিসা হুজুরের কয়েকজন কর্মী তারা লাঠি নিয়ে বসে আছে, ওই ছবিটা দিয়ে প্রচার করেছে হিন্দুদের মন্দির দখল করেছে মুসলমানরা। অথচ ওখানে তারা লাঠি হাতি নিয়ে হিন্দুদের মন্দিরটা পাহারা দিচ্ছে। একটা কথা বলতে চাই, কথাটা আমাদের অনেক হিন্দু ভাইরা মনে কষ্ট পেতে পারেন। আমাদের সমাজে বেশ প্রচলন আছে একটা কথা, সুখে থাকলে ভূতে কিলায়। বাস্তবতা হচ্ছে এই, দেখুন গোটা বাংলাদেশের আমার গ্রামে হিন্দু আছে, কোন হিন্দুর সাথে আমাদের সম্পর্ক কিন্তু খারাপ নাই, এবং এরা বেশ ভালো আছে, ভালো আছে। কিন্তু আমি অবাক হয়েছি তুরস্ক থেকে আজকে আমাকে একজন ভাই একটা নিউজ আমাকে পাঠিয়েছে, কোন দেশের চ্যানেলটা আমি ঠিক বলতে পারবো না, ইংরেজি একটা প্রতিবেদন। এবং আমি ছবিটা দেখে চিনেছি, ছবিটা আমার গ্রামের বাড়ি কুমিল্লা জেলা, আমার কুমিল্লার একটা মন্দিরের ছবি, এবং ওই মন্দির আমি চিনি, ওই মন্দিরের গেট আমি চিনি। ওখানে সম্ভবত চরমনের পিসা হুজুরের কয়েকজন অনুসারী কর্মী তারা লাঠি নিয়ে বসে আছে, ওই ছবিটা দিয়ে প্রচার করেছে হিন্দুদের মন্দির দখল করেছে মুসলমানরা। অথচ ওখানে তারা লাঠি হাতি নিয়ে হিন্দুদের মন্দিরটা পাহারা দিচ্ছে। অবস্থাটা দেখেন। এবং দেশে আওয়ামী লীগ যখন তাদের ব্যানার নিয়ে আর দাঁড়াতে পারছে না, এটা সবাই খুব ভালোভাবে জানে। যদিও এখন আগের মতো যুদ্ধে সেনাবাহিনী নামতে চাচ্ছে না, আমরাও যুদ্ধ হোক চাই না, বিদায় তারা আসলে স্বাচ্ছন্দ্যে মিছিল করতে পারে না, তারা মিছিল করতে পারতো না। মানে আমরা আসলে এই বিশৃঙ্খলাটা চাই না। এখন দেখুন, আসলে মোটা দাগে কোথাও হামলা হয়নি। এবং গোবিন্দ প্রামাণিক দাদার একটা কথা আমার ভালো লেগেছে, ওনার ব্যাপারে আমাদের প্রশ্ন আছে, কারণ উনি অখণ্ড ভারত তৈরি করতে চেয়েছে বাংলাদেশ সহ মিলেয়া। এটা স্বাধীনতার চেতনা হতে পারে না, এটা দেশাদ্রোহিতা। এই ব্যাপারে ওনার সাথে আমার দ্বিমত আছে, এবং এটা আইনি ভাবে ওনাকে মানে কি বলে যে আইনের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। কিন্তু অপরদিকে ওনার একটা কথা ভালো লেগেছে, যে আপনি যখন হামলা করবেন বিএনপির বাড়িতে, জামাতের বাড়িতে, বিরোধী দলের বাড়িতে, তখন আপনি আওয়ামী লীগ হিসাবে হামলা করেন, আর আক্রান্ত হওয়ার পরে এখন আপনি বলেন যে আপনি হিন্দু। এটা কোন ফাজলামি? এখন আপনি বলেন আমি সংখ্যালঘু। আপনি কি 2 দিন আগে সংখ্যালঘু ছিলেন? বাংলাদেশের ম্যাক্সিমাম থানার ওসি গুলো, তারপরে ডিসি গুলো বেশিরভাগ এখানে হিন্দু ছিল। এখন আপনি কি বলবেন হিন্দুরাই যোগ্য? এটা কোন কোটায়, এটা কি মেধায় গেছে? অবশ্যই কোটায় গেছে। এটা হাসিনা কোটায় গেছে, শেখ হাসিনা কোটায় গেছে, আওয়ামী লীগ কোটায় গেছে। এখন 2 দিন আগে আপনারা ছিলেন রাজা, এদেশের হাজার হাজার আলেমদেরকে আপনারা কষ্ট দিয়েছেন, এদেশের মানুষদেরকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন, মাহফিল গুলা করতে দেন এই হিন্দু অফিসাররা। আমরা ছিলাম সংখ্যালঘু প্রকৃত অর্থে। কিসের সংখ্যালঘু ওরা? 2 দিন আগে আপনারা আমাদেরকে মেরেছেন, গলা চিপা দিয়েছেন, গুম করেছেন, খুন করেছেন, হত্যা করেছেন। এখন আপনারা যখন মাইর খাওয়ার সময় আছে, এখন আপনি বলেন সংখ্যালঘু। আপনি সংখ্যালঘু? কিসের সংখ্যালঘু? আপনি তো সংখ্যালঘু হইলে আপনি আমাদের গলায় ভাড়া দিলেন কেমনে 2 দিন আগে? আপনি এগুলো তো ফাজলামি কথাবার্তা। তো এই যে গোবিন্দ প্রামাণিক দাদা একটা কথা বলেছে, যে ওই জায়গায় থাকেন, আমরা হিন্দুর জায়গায় থাকেন, আপনি কতক্ষণ রাজনৈতিক পরিচয় নিয়ে আসবেন আর কতক্ষণ আপনি হিন্দু পরিচয় দিবেন না, এটা ঠিক না। আর যদি বলেন যে হিন্দুদের বাড়িঘর ভেঙেছে, তো গোবিন্দ দাদা যেটা বলেছেন যে মুসলমানদের বাড়িঘর ভেঙেছে, তার ভাষায় যে হিন্দুদের থেকে 10 গুণ বেশি, তাহলে এটা কিভাবে নেবেন আপনি? হিন্দুদের বাড়িঘর ভেঙেছে আমি ধরে নিলাম কথার কথায়, আসলে উল্লেখযোগ্য মোটা দাগে হিন্দুদের বাড়িঘর ভাঙা হয় নাই, এটা চোখে পড়ার মতো না, তারপরেও ধরে নিলাম কারো বাড়িঘর ভাঙতে গেছে, সেখানে একটা মন্দির ছিল, মন্দিরও ভাঙার মধ্যে পড়ে গেছে, কারো বাড়িতে আগুন লাগিয়েছে, অনেক ম্যাক্সিমাম এমপিদের বাড়িতে আগুন লাগাই দিচ্ছে। আমরা কখনো এটা সমর্থন করি না, কিন্তু আসলে 15 বছরের জুলুমের কিন্তু একটা বহিঃপ্রকাশ জাতির ভিতরে যে ক্ষোভটা ছিল। যেমন ডক্টর ইউনূস সাহেবকে প্রশ্ন করা হয়েছে, ভারতীয় মিডিয়া যখন প্রশ্ন করেছে যে শেখ মুজিবের মাথার উপরে প্রস্রাব করেছে, তারপরে শেখ মুজিবের মূর্তি ভেঙেছে, তখন বলছেন ওনার মেয়েকে জিজ্ঞেস করেন কেন ভেঙেছে। উনি কি বুঝাইছেন? যে আসলে জাতির উপরে এত বেশি জুলুম হয়েছে, এটা ক্ষোভের একটা বহিঃপ্রকাশ। আমরা আলিম হিসাবে কখনো ভাঙচুর, তারপরে মানুষের বাড়ি করে আগুন, এগুলোকে আমরা ভালো বলতে পারি না। কিন্তু হয়েছে কেন? হয়েছে মূলত 15 বছরের ক্ষোভটা জাতি প্রকাশ করেছে। এখন গোবিন্দ দাদা যে কথাটা বললেন যে মুসলমানদের বাড়িঘর ভাঙা গেছে অন্তত হিন্দুদের থেকে 10 গুণ বেশি, তাহলে এটা তো কেউ নিউজ করেন না যে বাংলাদেশে মুসলমানদের বাড়িঘর ভাঙা আছে, এটা তো কেউ বলেননি। এবং গত 15টা বছর এই আওয়ামী লীগের শাসনের আগে কোনো মাহফিলের জন্য অনুমতি লাগতো না। আমি পেশায় একজন শিক্ষক,
আমি শিক্ষা প্রতিষ্ঠান চালাই, অপরদিকে আমার পেশা আমি একজন খতিব, অপরদিকে আমার পেশা বাংলাদেশে যেহেতু ওয়াজ মাহফিলের একটা সিস্টেম দাঁড়িয়ে আছে, আমি মাহফিলের বক্তা, বিধায় এটার সাথে আমার খুব বেশি সম্পৃক্ততা। প্রতিটা মাহফিলে বাধার শিকার হই, কোনো না কোনো ভাবে বাধার শিকার হই। যারাই একটু স্টেট ফরওয়ার্ড কথা বলে তাদের বাধার শিকার হই। এখন আমরা কি সত্য কথা বলবো না? এখন তারা বলে যে আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেন। বিএনপি এখনো ক্ষমতায় যায়নি, শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকার এসেছে। বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই যখন আমরা দেখলাম যে কিছু কিছু জায়গায়, সব জায়গায় না, কারণ অনেক জায়গায় তো আওয়ামী লীগের লোকেরা কিছু লোককে টাকা পয়সা দিয়ে নামিয়েছে এবং তারা গ্রেপ্তার হয়েছে, যে আমাদেরকে আওয়ামী লীগের লোকেরা বিশৃঙ্খলা করার জন্য, ডাকাতি করার জন্য নামিয়েছে। এটা তো একটা শ্রেণী আছে। আবার একটা শ্রেণী আছে তারা একসময় বিএনপি করতো, কিন্তু এখনই তারা দখল দেওয়ার চিন্তা করছে। আমরা সাথে সাথে বিএনপির বিরুদ্ধে কথা বলা শুরু করছি। বিএনপি আমাদের খালাতো ভাই মামাতো ভাই নাকি মিয়া? আমরা এই টকশোতে কথা বলি, ইমরান ভাই টকশোতে কথা বলি, ইমরান ভাই কি পেমেন্ট করে নাকি আমাদেরকে নিয়ে? আমাদের সময়ের অনেক দাম। এই কথাগুলো কেন বলছি? কাউকে কারো প্রতি অতিভক্তি নিয়েও না, কারো প্রতি শত্রুতা নিয়েও না, শুধুমাত্র আল্লাহকে ভয় করে সত্য কথাগুলো বলার চেষ্টা করি। আমার কথাগুলোর দ্বারা যদি জাতির একটু উপকার হয়, এটাই হচ্ছে আমার সার্থকতা। আমি যেটা বলতে চাচ্ছি, হিন্দুদের বাড়িঘরে হামলা হয়েছে, এটা টোটালি মিথ্যা কথা। হ্যাঁ, এখন বাড়িঘরে হামলা হয়েছে, আওয়ামী লীগের বাড়িঘরে হামলা হয়েছে, আপনারা এর আগে ভাঙছেন। আপনারা যে বোল্ড রেজার দিয়ে বাড়িঘর ভাঙছেন, যে কথা আপনাদের মনে নাই। আপনারা যে আগুন লাগাইছেন, সেগুলো মনে নাই। আপনারা যে ব্যাংকগুলো দখল দিয়েছেন অবৈধভাবে, এটা আপনাদের মনে নাই। তো আপনারা দখল দিয়েছেন, এই দখলটা থেকে মুক্ত যারা মূল মালিক, যারা প্রতিষ্ঠাতা, তারা দখল থেকে মুক্ত করবেন, এটা খুবই স্বাভাবিক। আপনারা যে মানারাত ইউনিভার্সিটি দখল দিছিলেন, আপনাদের মনে নাই, লজ্জা করে নাই? আপনারা ইউনিভার্সিটি বানাইতে পারেন না, আরেকজন ইউনিভার্সিটি দখল দেন কেন আপনারা? আপনাদের মনে নাই আইআইইউসি দখল দিয়েছেন চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, এখন তারা দখল মুক্ত করতেছে। এখন আপনি যদি বলেন যে ওদেরকে ঘর থেকে বের করে দিতে, ঘর থেকে বের করে দেয় নাই তো, ওরা ইসরায়েলের মতো দখল দিয়েছে, দখল দিয়েছে। অতএব হামলা আসলে কোনো হিন্দুর বাড়িতে হয়নি, হামলা হয়েছে আওয়ামী লীগের বাড়িতে। আমি বলছি না এটা ভালো কাজ, কিন্তু এটা রাজনৈতিক প্রতিহিংসা থেকে হয়েছে। এখন আপনি বিএনপি জামাতের উপর হামলা করেছেন আওয়ামী লীগ হিসাবে, এখন যখন আক্রান্ত হয়ে গেছেন, এখন ভারতের করুণা পাওয়ার জন্য আপনি বলতেছেন না না আমি হিন্দু, আমি সংখ্যালঘু। এটা তো এক ধরনের বাদ পারি রে ভাই। তবে এগুলা করার কারণে সাধারণ হিন্দু ভাইয়েরা যারা আছেন, তারা কিন্তু আসলে আক্রান্ত হবে, মানুষের ক্ষোভ আসবে। কি রে ভাই, আমি গতকাল আমি নিজেও পড়েছি যে ভাই এটা কেমন কথা, আমরা তোমাদের মন্দিরগুলো পাহারা দিচ্ছি আর তুমি শাহবাগী আমার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছ। আসলে এটা কি একটা বেমানি না? এটা একটা ফাজলামি না? আসলে এই ভাষায় আমার জন্য বলা সুন্দর হয় না। এদের লুঙ্গি গুলা খোলার পরে বোঝা যাবে যে আসলে ওরা কারা, আসলে ওরা কারা। কারণ এরা মূলত আওয়ামী লীগ যখন তাদের সাইনবোর্ড নিয়ে আসতে পারতেছে না, এখন হিন্দুদের ব্যানারে আসতেছে। এটা জাতি কিন্তু বুঝে, এগুলো একটা ফাজলামি।